গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। রবিবার, আজকে ছুটির দিন, কিন্তু সকালবেলায় উঠতে হওয়ার সময় দেখলাম ওর বাবার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। ঘড়িতে বাজে 9:15 কি 9:30, ঠিক বলতে পারছি না, দাঁড়া দেখে বলি। হ্যাঁ, 9:30। এখন আমি উঠেছি 8:30 নাগাদ। ওঠার সময় দেখলাম মাম্মাম আমাকে জড়িয়ে ধরে আছে আর মোহর একদিকে শোয়ে। তো মাম্মামের যেন মনে হচ্ছে গাটা খুব গরম। ঠিক টেম্পারেচার মাপলাম, দেখলাম 100.8। তো ওর বাবাকে বললাম যে এরকম জ্বর এলো। ও বললো যে চিন্তা করো না, ওষুধ দাও। তো তাড়াতাড়ি করে সকালবেলায় ওকে একটা ছোটো প্যাকেটের ম্যাগি সেদ্ধ করে দিলাম, কারণ ওটা খেতে ভালোবাসে। ওটা খেলো, মাথা ব্যথা উঠেই বললো মা মাথাটা খুব ব্যথা করছে। তো যাই হয় আর কি, জ্বর এলে। এই যে এখন ওদের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ও ম্যাগি খেয়েছে, এখন খাবে না, ও পরে খাবে। মোহরও উঠে পড়েছে একটু পরে, চা এখনও খাইনি। ওকে ওষুধ বিষুধ দিয়ে দিলাম, এখন চাটা খেয়ে নিই, তারপর কাজবাজ শুরু করবো। ওদের খিচুড়ি আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ওয়েদারটা তো ফ্ল্যাকচুয়েট করছে না, তার জন্য হচ্ছে যত সমস্যা, বুঝছো? মানে পরিষ্কার যে ব্যাপারটা থাকে সেটা নেই এই ওয়েদার। জানলা দিয়েও দেখছি ভালোই হাওয়া আসছে, যথারীতি দিয়েও, এই জন্যে জানলা বন্ধ করে দিয়েছি। আবার গরম জামা পরতে হচ্ছে। কয়েকদিন দেখছিল সকালের দিকে গরম জামা পরতে হচ্ছিল না, তবুও তোমাকে পরতে হবে, শরীরটা খারাপ না। উঠে খেলছে, এতক্ষণ শুয়েছিল, জ্বরটা একটু মনে হয় নেমেছে। এই যে চা। চলো তাহলে পরে আসছি, দেখা হচ্ছে আবার পরে। ও এখন নিউজ চলছে, কারণ হলো সন্দেশকারীর ব্যাপারটা নিয়ে খুবই খারাপ লাগছে সবার, সেটাই দেখছে। পরে আসছি। এই মোহরকে দেখি দি, মোহর, এই যে মোহর, মোহর ওকে ওই সাইডে বসাও, খেলুক। হুলাহু করছে, বাহ। বাবা, দিদি গান করছে, তুমি করো। এখন বাজে ঘড়িতে কটা? এখন ঘড়িতে বাজে 11টা বাজে। আর আমি এখন ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর কি বানিয়েছি, একটু ওয়াই ওই চাউমিন ম্যাগির মতনই, কিন্তু এটা মানে এখানেই পাওয়া যায়, আমি আমাদের ওইদিকে পাইনি, দেখিও নি। এই যে ওয়াই ওই রকমই, কিন্তু টেস্টটা একদম আলাদা খেতে। এটা বেসিক্যালি নেপালিদেরই বেশি পছন্দের খাবার, এখন আমরাও খাই। পাহাড়ে গেলে এটা খুব পাওয়া যায়, ওয়াইয়ের প্যাকেট, ওয়াই। তো এই হলো প্যাকেট ওয়াই। ক্যামেরাতে নোংরা লাগায়। এই যে একটা ডিম দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, এসব দিয়ে বানিয়ে দিলাম। দাঁড়াও, এই যে ম্যাগির মতনই, কিন্তু টেস্টটা একদমই আলাদা। যারা খায়নি তারা খেতেও পারবে না। আমি যেমন প্রথমে খেতে পছন্দ করতাম না, পাহাড়ে গিয়ে খেয়েছি, খেতে পারিনি, বললাম যে না আমি ম্যাগি খাবো। তারপরে এখন দেখি ভালো লাগে। তো এই হলো ব্যাপার। চলো খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। একটু চিকেন আর ভাতই করে দেবো। টিফিন খাওয়া হয়ে গিয়ে জোর কদমে কাজে লেগে পড়লাম, কারণ হলো পরপর কাজগুলো সারি। একটা বিছানা তোলা হয়ে গেছে, মেঝেটা ঝাড় দেবো ওই ঘরে, তারপরে এই বিছানাটা তুলবো। এদিকে এই যে এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি, মাংসটা করলেই হয়ে যাবে। পাঁপড় ভেজেছি, বাইরে আন্ডা বাচ্চাগুলোকে দিয়ে দরজা টেনে দিয়েছি। এই বিছানাটা পুরো ডান হয়ে গেল দেখো। আর এই মেঝের অবস্থা দেখো, এগুলো মেঝের অবস্থা। এই যে জামা কাপড়, পুতুল সুতুল এই সমস্ত আছে, এই হলো মেঝের অবস্থা। এগুলো সব পরিষ্কার করব। আর ওর বাবা জল চাইছিল, এখানে থাকলে বদমাইশি করা হয় না, তাই আমি ভাবলাম যে না, এদেরকে এই সাইডে দিই। না, জলটা ধর, বাবাকে দে।
তো ওই জন্য ওর বাবাকে দিয়ে বললাম এখানে বসো, আমি মেঝেটা ঝাড় দিয়ে নিই, বিছানাটা চেঞ্জ করলাম, চাদরটা হয়ে গেল। এখন এই বিছানাটা করব। এই বিছানাটা মানে চাদরটা তুলবো না, এই বিছানাটা ঝাড়লেই হবে। মামা পড়ে উঠলো, মামাকে সকালে পড়ানোটা হয়ে গেল, পরে আবার রাতে পড়বে। আর এটাও ঝাড়বো, এই দুটো ঝাড়লেই হয়ে যাবে। চলো তাহলে ঝাড়াঝুড়ি। তারপরে যা ওয়েদার, আজকেও কী করে চান করাবো বুঝতে পারছি না, কিন্তু কালকে গা মুছিয়েছি, আজকে তেমন হলে গাটা ধুয়েই দেবো। মাথা ভেজালে তো শোকাবে না, আর আমার কাছে ডায়ারও নাই যেটাই মাথা শুকোতে পারে। তাই চলো কমপ্লিট করি। স্নান করে এইমাত্র বেরোলাম, ওদেরকেও স্নান করেছি। আর ওইদিকে রান্নার দিকে তো কিছুই করিনি, শুধু মাংস আর ভাত করেছি। কিন্তু এইদিকে আমি একটা টেনশনে পড়েছি, সেটা হলো মামামের আবার ঘুরিয়ে জ্বর এসছে, সেকেন্ড টাইম আবার জ্বর এসছে। তো ডাক্তারের সাথে কথা বলে নিলেন, যেহেতু আজকে রবিবার ডাক্তার বসেন না। তো জ্বর এতদিন আসেনি, সর্দি ছিল, তার জন্য ওষুধও দেওয়া হচ্ছিলো। কিন্তু আজ থেকে আবার জ্বরটা কেন এলো সকাল থেকে বুঝতে পারছি না। আর যে টাইমে ও ওষুধ খেয়েছে সেই টাইমে ও আর এখন প্যারাসিটামল খেতে পারবে না। ওর বাবা চান করছে, তারা ওইখানে, এও ঘুমাচ্ছে, এও ঘুমিয়ে গেছে, ও জ্বরের ঘোরে ঘুমাচ্ছে। চুল আঁচড়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ভালোই লাগছে না। ওর বাবা বললো কুকারটা এখনও খোলেনি, মাংসটা সেই একই রকম আলু দিয়ে মাংসের ঝোল করেছি, গ্রেভি গ্রেভি হয়েছে। ভালো লাগে না, বাচ্চাদের শরীর টরীর খারাপ করলে জানোই ভালো লাগে না। তো ওর বাবা বলছে তুমি বেশি টেনসড হও, বাচ্চারা বেশি ভয় পাচ্ছে না। পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার পরে যদি পরীক্ষা, কালকে মেন পরীক্ষাটা কাল থেকে শুরু হচ্ছে, এখনই যে শরীর খারাপ হলো, একটা তো বলো শরীরটা খারাপ হলে চিন্তা, আমরা নিজেদের থেকে ফিল করতে পারি যে শরীর যদি খারাপ লাগে প্রপারলি সবটা 100% সেই ক্ষেত্রে দেওয়া যায় না। সেখানে মামা এত সুন্দর করে প্রিপারেশন করার পরে যে এরকম শরীরটা খারাপ করলো, সেটা নিয়ে একটু টেনশনে আছি। তো যাই হোক, কী আর বলবো তোমাদের, চলো দেখতে থাকো। 3টের আগে ওষুধ দেওয়া যাবে না, যেহেতু 9:30টার সময় ওকে প্যারাসিটামল দিয়েছিলাম। তো একটা টাইমের আগে তো দেওয়া যায় না। 9:30, ও সকালে ভাত খেয়েছে, তারপরে ওকে একটা আপেলও কেটে দিলাম, খেলো। ডাক্তারকে তারপরে ওর বাবা বলছিল দিয়ে দিতে, আমি বললাম না, ডাক্তারকে তুমি ফোন করো, আমি যেটুকু শুনেছি বা জানি 4 থেকে 6 ঘন্টার অন্তর দিতে হবে। তো এখনও হয়নি সেই টাইমটা, তাই ডাক্তারে বললো যে তুমি ওকে চান ঠান করিয়ে দাও, জ্বরটা নেমে যাবে। তো চান করিয়ে দিলাম, মাথাটা ভালো করে শুকনোও করে দিয়েছি, এখন জ্বরটা নেমেছে চান করানোর জন্য। দেখি পরে আসছি, হ্যাঁ পরে, কারণ হলো মনটাও ভালো লাগছে না। যদিও এটা বেকার চিন্তা, সব বাচ্চারই, ওর বাবা বলছে বেকার চিন্তা করছো, সব বাচ্চাদের এখন জ্বর সর্দি হচ্ছে। বাট কী করব, মা তো বেশি চিন্তা করেই ফেলি সব ব্যাপারে, মনে হয় কেন হলো, বা এত সাবধানে রাখার চেষ্টা করি, একটু বাইরের এরকম যেন ঠান্ডা না লাগে বা কোনো কিছু হয়, তার জন্য প্রিকশনও নিই যেন ঠান্ডার মধ্যে না বেরোয় বা কিছু। তবুও লাগলো, পরে আসছি, দেখি ওর জ্বরটা কমুক, তারপর তোমাদের জানাবো। জ্বর ভালোই উঠে গেছে, ঘড়িতে বাজে 3:30, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। এগুলো আর শেয়ার করা হয়নি, মেয়েটার শরীর খারাপ, এইদিকে আমরা এখন ধ্যান দিচ্ছি কিভাবে কমে। ওষুধও নিয়ে এলো, জলপট্টি দিচ্ছি, এখন প্রায় 102 থেকে 1 পয়েন্ট কম, 101.9 জ্বর। ও ওদিকে ঘুমাচ্ছে। জ্বর হচ্ছে তো সবার, তাই হয়েছে, কোনো ব্যাপার না, কমে যাবে জলপট্টি দিলে। আমার জ্বর হয়নি। কথা বলিস না, একটু নামুক। চোটটা বন্ধ করে শো, হ্যাঁ, একটু পরে জ্বরটা নেমে যাবে, ঠিক আছে? টায়ার্ড হয়নি। আচ্ছা ঠিক আছে, টায়ার্ড হওয়ার জন্য চোখ বন্ধ করে নাকি কেউ? এমনি নর্মালি চোখ বন্ধ করে। ডিম হবে। জ্বরটা নেমে যাচ্ছে। নামবে নামবে, তুই চুপ কর, মুখটা বন্ধ করে শো, ঠিক নেমে যাবে। ওষুধ খেয়েছিস, জলপট্টি দিচ্ছি, একটু পরে আমি থার্মোমিটারে না দেখবো, তখন জ্বর। তুই চুপ কর, চুপ না করলে জ্বর নামতে চায় না, চুপ করে শো।
আচ্ছা, কাল কিন্তু আমি বাড়ি থেকে সকাল 9:30টার সময় বেরোবো। হ্যাঁ, একদম মাস্ট জেনে রাখ। এই দেখো দিদির জ্বর হয়েছে আর এইদিকে দিদির পাশ কোম্পানি দিচ্ছে, ও কৌটো থেকে মুড়ি খাচ্ছে। ওর বাবাকে বললাম অন্য ঘরে নিয়ে যাও, না ও থাকছে না। এ আবার কি? ঘড়িতে এখন বাজে 5:15, 4:30 নাগাদ। প্রথম জ্বর, তখন দেখছি যে প্রায় গা পুড়ে যাচ্ছে। মাপে দেখছি 103 প্রায় জ্বর উঠে গিয়েছিল। আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে গেলাম বাথরুমে, মাথা নিচু করে একদম ঠান্ডা জল দিয়ে মাথাটা পুরো ধুয়ে দিলাম। আর কাঁদছিল তখন, ঠান্ডা লাগবেই তখন। কারণ হলো এতটাই জ্বরটার মধ্যে, জ্বর গায়ের মাথার মধ্যে যখন ঠান্ডা জল দেওয়া হয় কারোরই ভালো লাগে না। কেন তুমি দিদিকে ডিস্টার্ব করছো? এখন ঘুমাচ্ছে। কারণ হলো কি করবে কে জানে, কালকে পরীক্ষায়। যাই হোক, বসো বসো। এখন বেশ বেগতিক হয়েছে শরীরটা। দুদিন জ্বরটা না কমলেই তো নয় বলো। তাও ওর বাবাকে বললাম কালকে পরীক্ষার সময় তুমি সাথে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, যে ছুটি হবে তুমি নিয়ে চলে আসবে। অত দূর থেকে এই বাস নামাতে নামাতে আসবে, তার থেকে একটা না বেরিয়ে এলে অনেক ইজি। এখন দেখি জ্বরের ঘুরে ঘুমাচ্ছে। তো মাথাটা 4:30 নাগাদ ধোয়ালাম। ধোয়ানোর পরে আবার জলপট্টি দিতে 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 10-15 মিনিট পরে সেটা 102-এর নিচে নামলো। এখন 101-এর নিচে নেমেছে। আরও মানে প্যারাসিটামলটাও কাজে দিচ্ছে, ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিয়েছেন। মানে কি বলবো, শরীরটা খারাপ থাকলে যা হয় আর কি, মন মেজাজ থেকে শুরু করে সমস্তটাই খারাপই লাগছে, ভালো লাগছে না কিছুই। হট করে জ্বরটা চলে এলো। একদিন সর্দি কাশির জন্য খুব বাজি হয়েছিস। ও শুয়ে আছে, ওর গায়ের উপর যাচ্ছে শুধু, বদমাস। কেউ কেন খেলছে না। দিদিকে ঘুমোতে দাও, দিদির শরীর খারাপ। বাবা দিদির শরীর খারাপ, বাজিয়ে পা ঝাড়া। চলো পরে আসছি, ও একটু ফ্রেশ হলে, ঠিকঠাকভাবে ইয়ে করলে মানে উঠলে আমি তোমাদেরকে ওর সাথে কথা বলাবো, তাহলে একটু ভালো লাগবে। তোমরা শুনছো ওর শরীরটা খারাপ। তো এমনিতেই ভাইরাল ফিভার, জ্বর এলে চটচট করে অনেক বেশি হয়ে যায়। গাও ভেবেছিলাম স্পঞ্জ করাবো, বাট জ্বরটা দেখলাম যে না নামছে, তখন কি বলবো। এই কিছুদিন আগে ডিসেম্বর মাসে জ্বর হলো, তারপরে আবার আরে বাবা মারি, তুই মার খাবি আমার কাছে, মার খাবি তুই, বদমাইশি শুরু করেছে। এই যে মামামের শরীরটা এখন একটু ভালো আছে। ঘড়িতে বাজে 9:05। ওঠো মামা, একটু দেখা। ওই ঘরে শুয়েছিল, কিন্তু ওই ঘরে শুয়ে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বমি টমি করে একাকার কাণ্ড, পরপর 2বার বমি করলো। দেন আমিও মানে কি বলবো, একটু ব্ল্যাঙ্কই হয়ে গেছি, এতটা শরীরটা খারাপ করলো। বেসিক্যালি কালকে পরীক্ষার জন্য আমার চিন্তা হচ্ছে, যে কালকে অ্যানুয়াল পরীক্ষা, জানি ঠিক হবে, সকালে যেন জ্বরটা না আসে এটাই চাইছি। দেখা যাক। কালকে এক্সাম দেবে তো ভালো করে? হ্যাঁ। কালকে কি এক্সাম? জিকে এক্সাম আছে। তো এই হলো ব্যাপার। সন্ধ্যে থেকে সেভাবে অন হয়নি, আজকে ব্লগও সেভাবে করার মতো মানসিকতা নেই, ইচ্ছা নেই। বাট আপডেটগুলো তোমাদের দেবো, যেহেতু তোমরা ব্লগ আমার যারাই দেখছো তারাই একটা টেনশনে থাকবে যে মেয়ের শরীর খারাপ, কেমন আছে, কি ব্যাপার। তাই রাত পর্যন্ত কি থাকছে না থাকছে শরীরটা। কালকে মন্ডে আছে তো, হ্যাঁ, তো সেটা তোমায় জানাবো। আর ওই ঘরটা শুয়েছিল, বাট ওইখানে এখন যেহেতু বমি করেছে, বিছানা চাদরটা তুলবো, 2বার করে ফেললো। মানে কি বলবো, পেটটা বুলাচ্ছে। এই যা এখন একটু দেখছো ভালো আছে, তবে গায়ে গরম হচ্ছে। আমি আবার টেম্পারেচার মাংস ওর জন্য আমি একটু মাংস এনেছিলাম, যেহেতু ও তো চিকেন খায় না, মটন এনেছিলাম।
ব্যাস, No, I don't like mutton or এখনও fish. খেতে চায় না। যাই হোক, আজকে আমি এনেছিলাম কিন্তু পুরোটাই মনে এমন ছিল আগে মাংস ভাত খুব ভালোবেসে খেত, বাট কি No, আর no, করবো, no, no. Honey bad. শুধু পনির ভাত। ঠিক আছে, আমি পনির কালকে নিয়ে আসবো। তো যাই হোক, ইচ্ছা থাকলেও অনেক সময় সেটা হয়ে ওঠে না। মানে ইচ্ছা ভালো করে করে রাখলাম ওর জন্য, যেমন করে আর কি করি, মামা মরবে দুজনে, কিন্তু Ma, খেতে why পারলাম না। not? ফেলে দিলাম, পুরো বমি করলো, কি আর করে। পরে আসছি, একে একটু দেখি মুখে মুখে পড়াগুলো ধরি, তাই তো। তার জামা কাপড় ইস্ত্রি আছে, সন্ধেবাতিও দিতে পারিনি জানো তো। এই যে মেয়ে নিয়ে বসেছিলাম, দেখি ঠাকুরের কাছে ধূপকাঠি এসব দেবো। যাই, ওর বাবাও আসবে, দিয়ে ওষুধের কথা বলুক, ওষুধটা দিয়ে ঠাকুরের কাছে বসবো। সবার নিয়মমাফিক যেভাবে পুজো হয় বা ঠাকুরের কাছে বসে টাইমলি দেওয়া হয়, আমার না সেটা হয়ে ওঠে না জানো তো। কারণ একসময় এগুলো করতাম, বাট বাচ্চারা এতই ছোট এখন, দুটোকে সামলে আমার মনে হয় ভগবান এটাকে আমাকে একটা বড় কাজ দিয়েছে, যে তুই আগে বড় কর ওদেরকে, আমাকে তুই যখন টাইম পাবে দিবি। এটা তাই বলে এক্সকিউজ নয় যে আমি পুজো দেবো না বা করবো না বা হচ্ছে না, সেটা না, অবশ্যই করব, কিন্তু এই দুজনের পুজো করে। বলো তো দাদা, দাদা বলো, বাবু, বাবা, মাম্মাম বলো তো, মাম্মাম বলো, মাম্মাম, মাম্মা, না, মামা। মাম্মাম বলো। আমি মামা। আমি মাম্মাম। দিদি বলো, দিদি, দিদি বলো। আমি তো দিদি। তুমি তো দিদি, তোকে শেখাতে হবে না, ও ছোট না। দিদি বলো, ও না, দিদি। বলো দেখছো? She can't say anything. ঘড়িতে বাজে 10:05, এখন একটু বেটার ফিল করেছে, তাই ওকে আধা ঘন্টা হলো একটু পড়াচ্ছি, পড়ছেও। I feel better. তো আমি বললাম একটু রিভিশনটা করে নিক, তো করছে। আর এখানে আমি এর স্কুলের সমস্তগুলো আনলাম, এইগুলো কালকে তো পুরো সপ্তাহ জুড়ে যে লাগে, দুটো শার্ট, পিটি ড্রেস, সোয়েটার, এই সমস্তগুলো আয়রন করলাম। ওই ঘরে বিছানাটা চেঞ্জ করলাম, যেহেতু মামা বিছানার মধ্যে বমিটা হয়ে গিয়েছিলো, তাছাড়া মোহর একটু হিসু করে দিয়েছিল, তো ওই চাদরটা চেঞ্জই করতে হবে, চাদর চেঞ্জ করলাম। হ্যাঁ, তো এই করে ওর বাবা বারবার বললো যে বেশি চাপ দিও না, আমি বললাম না, অল্প স্বল্প রিভিশন দিচ্ছি, সকালে কিছুটা করেছে, রাতে কিছুটা করবে, ব্যাস এই যথেষ্ট। কালকে যেন জ্বরটা না থাকে, এটাই আমার সব থেকে চিন্তা জানো। চলো পরে আসছি, এবার দুধ ফুদগুলো ওদের জাল দিতে বসায়, একে বুঝে খাওয়াতে হবে। রাতে কি খাবি, মিল্ক কর্নফ্লেক্স আর রাইস? রাইস খাবি, মিল্ক খাবি না? হ্যাঁ, কোনটা খাবি, রাইস আর মিল্ক কর্নফ্লেক্স? মিল্ক কমপ্লিট। আচ্ছা, যেটা ভালো লাগে সেটাই দেবো। একটুখানি খাবি, অল্প মাপে খাবি, কিন্তু খেতে হবে। দেখি বুঝে জ্বরের মুখে তো আবার অত ভালোও লাগে না ইয়েটা ভাত খেতে, দেখি বুঝে দিতে হবে। দিয়ে দেবে, সেটার মধ্যেই আমি প্র্যাকটিস করাই, তাতে সুবিধা হয় ওরও। Practice to cursive or script. স্ক্রিপ্ট কালকে তুমি এমনিই লিখবে, কার্সিভ নেক্সট ইয়ার থেকে মাস্ট হয়েছে, নেক্সট ইয়ার থেকে, ঠিক আছে, মানে নেক্সট সেশন থেকে, নেক্সট ইয়ার না, নেক্সট সেশন থেকে। কি 1-এ উঠবে যখন কার্সিভে মাস্ট লিখতে, এখন যেমন নর্মাল লিখছো নর্মালি লিখবে, ঠিক আছে। এক্সামে কোনো রকম Normal means script. নর্মাল হলো স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট রাইটিং লেটার। ঘড়িতে বাজে 11:15, এখন খেতে এলাম। খাবার মানে সেভাবে কিছুই বানাননি, আজকে চিকেনও আনিনি, যেটুকু চিকেন ছিল সেইটুকু দিয়েই আর কি রান্না করেছিলাম, তো সেটা দুপুরে শেষ হয়ে গেছে। তো এখন আলু ভাজবো, আর ও একটু রুটি, আমি বললাম যে আমার মাথাটা মানে একটু ইয়েই করছে না যে রান্নাঘরে কিছু কাজ করব, তো ওকে বললাম তুমি যদি রুটি খাও রুটি নিয়ে আসবে, আমার অল্প ভাত আছে, ওটা দিয়ে মুড়ি মিলিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে ওর দুটো রুটি, ঠান্ডা বরফ হয়ে গেছে,
এখানে ডাল সেদ্ধ করেছিলাম, ডাল সেদ্ধ করেছি। এই যে তেল, এবার আলুটা ভাজবো। মামাকে একটু আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছিলাম, যে এটা রয়েছে। আর এখানে আমার অল্প ভাত গরম হচ্ছে। আর এখানে এই যে আলু ভাজা করবো, আর ডিম, দুটো ডিম ভেজে নেবো। এই হলো আমাদের আজকে ডিনার মেনু। খেয়ে নিয়ে চলো। রাতে আশা করছি মামা যেন জ্বর না আসে, কিন্তু সেটা আশা করলেও হবে বলে মনে হয় না, কারণ এটা ভাইরাল ফিভার, অত চট করে যে আসবে না সেটা তো নয়। মাম্মামকে এখন শুয়ে দিয়েছি, আমাদের খেয়ে দিয়ে মোরকে নিয়ে শোবো। এই হলো ব্যাপার। ভালো লাগছে না, আজকে ঘরটা ছিটানো আছে, ওই থাকুক। কালকে তো রুটিন দেখে বই গোছানোর ব্যাপার নাই, শুধু ডায়েরি, অ্যাডমিট কার্ড আর এক্সাম বোর্ড, তারপরে এই যে খাতা, দূর বাবা, পেন্সিল বক্স, এই দিতে হবে। না তো চাপ নেই, আয়রন করা হয়েই গেছে দেখলে। চলো তবে খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি, নাহলে সকালে। রাতে শোয়ার পরে আবার জ্বর আসার জন্য আমি আর ব্লগও কন্টিনিউ করিনি, তাই ব্লগটা তোমাদের এখানেই এন্ড করছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ ভালো হয়েছি। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। ওর শরীরটা আজকে ভালো আছে সেটাও জানাচ্ছি। বাই বাই।